বরখালার মাটি, মানুষ আর ভালোবাসার প্রতি গভীর কৃতজ্ঞতায় ভরে উঠল এক হৃদয়স্পর্শী মুহূর্ত। বরখালা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ড অমিত কালোয়ার নির্বাচনের ফল যাই হোক না কেন, মানুষের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা আর দায়বদ্ধতার কথাই যেন আরও একবার প্রমাণ করলেন। আদর, সমর্থন আর অগাধ ভালোবাসা দিয়ে যেভাবে বরখালাবাসী তাকে আগলে রেখেছেন, তার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শুধু যারা তাকে ভোট দিয়েছেন তাই নয়, যারা ভোট দেননি তাদের প্রতিও একইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, গণতন্ত্রে প্রত্যেকের মতামতই মূল্যবান। এই মহানুভবতা যেন তার ব্যক্তিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ড কালোয়ার আবেগঘন কণ্ঠে বলেন, প্রতিনিধি হিসেবে হয়তো আমি কাজ করার সুযোগ পেলাম না, কিন্তু একজন সমাজসেবী হিসেবে বরখলার মানুষের জন্য আমার দায়িত্ব ও ভালোবাসা কখনো কমবে না। আগেও যেমন ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব, সুখে দুঃখে প্রতিটি প্রয়োজনে। তার এই প্রতিশ্রুতি আর মানবিকতার বার্তা যেন বরখলাবাসীর মনে এক নতুন আশার আলো জ্বালিয়ে দেয়। রাজনীতি পেরিয়ে একজন মানুষের পাশে থাকার অঙ্গীকার, যা সত্যিই অনন্য। যেহেতু আমি বরখলার ক্যান্ডিডেট, বরখলাবাসী যে ডক্টর অমিত কালোয়ার হিসাবে বা কংগ্রেস দলের প্রার্থী হিসাবে যেভাবে আমাকে আদর সৎকার যেভাবে দিয়েছেন, ওটার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রায় 66,000 ভোট পেয়েছি। ওটার জন্য যারা আমাকে ভোট দিয়েছেন ওদের কাছে আমি হাত জোড় করে ওদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এর সাথে যারা হয়তো আমাকে ভালো পান কিন্তু বিভিন্ন কারণে আমাকে ভোট দিতে পারেন নাই, বিভিন্ন কারণ থাকতে পারে ওইটার পিছনে, তো ওদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে আমাকে আমাকে মায়া করেছেন বা যেভাবে আমাকে আশীর্বাদ দিয়েছেন, আপনাদের জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এর সাথে আগামী দিনে আমি এজ এ আপনাদের প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবো না, কিন্তু আমার যেটা পলিটিক্সে যেটা আমি এন্ট্রি নিয়েছিলাম, যেটা এতে সমাজসেবী হিসাবে, আমার যেটা সমাজসেবী হিসাবে যেটা পরিচিতি ছিল, এই যে ডাক্তার হিসাবে যেটা পরিচিতি ছিল, এই পরিচিতিটা আমি বজায় রাখবো। আমি সমাজের জন্য যেভাবে বিগত দিনে কাজ করে আসছিলাম, ওইভাবেই আমি আমার বরখলাবাসীর জন্য, আমার বরাকভ্যালি যারা জনতা আছে ওদের জন্য আমি আগামী দিনেও কাজ করে যাব। যেখানেই প্রয়োজন হবে, আপনারা যদি মনে করেন যে অমিত কালোয়ার এখানে প্রয়োজন আছে, আপনারা বলবেন, আমি এখানে আসবো। আমি আপনাদের সাথে মিলে আমাদের বরাকভ্যালি উন্নতির সাথে এবং বরখলা উন্নতির সাথে কাজ করে যাব। আজকের দিনে আমাদের রাজনীতিটা ধর্মের রাজনীতি বেশি হচ্ছে। আমি নিজের পার্সোনাল ফিলিং যে আমি সবসময় দেশকে আগে রাখি নিজের ধর্মের আগে। নেশন ফার্স্ট, দেন আমার রিলিজন, দেন আমি ব্যক্তি। তো এর জন্য আমরা দেশকে আগে রাখতে হবে। আমি জনতাকে, আমার দেশের যারা বরাকভ্যালি জনতা, আমার দেশের যারা জনতা আছেন, আমার যারা বরখলা জনতা, আমি সবসময় বলবো আপনারা দেশকে আগে রাখবেন, ধর্মকে পরে। আমাদের দেশ আগে। আমার দেশ যদি না থাকে তো আমরা কিভাবে থাকি? তো দেশের জন্য আমরা, ভবিষ্যতের জন্য আমরা চিন্তা করতে হবে, দেশ কিভাবে আগে বাড়বে ওইটা চিন্তা করতে হবে। আমরা জাতপাতের রাজনীতিটা আমার মনে হয় এই যে ধর্মের যেটা রাজনীতি হয়েছে ওটার শিকার আমি হয়েছি।